অভয়া খুনে বিচারের দাবি, আজ ফের পথে নামছেন জুনিয়র চিকিৎসকরা। আজ জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান, আর কিছুক্ষণ পরেই কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। সেই মিছিল লালবাজার অভিযানের ডাক দেবে এবং আমরা তার প্রস্তুতি দেখতে পাচ্ছি। একেবারে মাইক লাগানো হয়েছে গাড়িতে এবং ইতিমধ্যেই গাড়িতে করে দলে দলে জুনিয়র চিকিৎসকরা তারা লালবাজার অভিযানের জন্য প্রস্তুতি সেরে ফেলেছেন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রুমকি। রুমকি, এখন তুমি কোথায় রয়েছো এবং কি প্রস্তুতি দেখতে পাচ্ছ? বিশাখা, এই মুহূর্তে আমি রয়েছি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। লালবাজার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা যে রুট দিয়ে মিছিল যাবে সেই রুটের মাঝ বরাবর এখানে কিন্তু কার্যত যে ছবি রয়েছে তা বলা চলে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে। কলকাতা পুলিশের তরফ থেকে ব্যারিকেড করা হয়েছে, একটি নয় 3টি ব্যারিকেড করা হয়েছে। প্রথম ব্যারিকেড রয়েছে সেন্ট্রাল এভিনিউ, দ্বিতীয় ব্যারিকেড সেখান থেকে খানিকটা এগিয়ে এসে, এবং এই মুহূর্তে যে ছবির সামনে আমি রয়েছি সেটা হচ্ছে তৃতীয় ব্যারিকেড। এই তৃতীয় ব্যারিকেডের ছবি তুমি দেখতে পাচ্ছ বিশাখা, যেখানে উঁচু উঁচু লোহার এই ব্যারিকেড দিয়ে গোটা রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম, ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। এবং এই রাস্তায় যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো কিন্তু ঠিক এই রকম মোটা মোটা শিকল দিয়ে কিন্তু এই ব্যারিকেডগুলোকে আটকে রাখা হয়েছে, যাতে কোনোভাবেই জুনিয়র চিকিৎসকেরা তারা এই রাস্তা দিয়ে গলতে না পারে। অর্থাৎ যেটাকে বলা হয় যে নিশ্ছিদ্র নিরাপত্তা বা পিঁপড়ে যাতে গলতে না পারে, ঠিক সেরকম পরিস্থিতি এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধুমাত্র ব্যারিকেড নয়, কলকাতা পুলিশ এই মুহূর্তে পুলিশে কার্যত ছয়লাভ রয়েছে, প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। র্যাবও, যেরকমটা ছবি আমরা দেখতে পাচ্ছি, মহিলা পুলিশ কর্মীরাও রয়েছেন, তাদের সঙ্গে রয়েছে হেলমেট, ঢাল, ফাইবার স্টিক থেকে শুরু করে লাঠি। অর্থাৎ যে কথাটা তোমাকে শুরুতেই বলছিলাম বিশাখা, যে যুদ্ধের পরিস্থিতি তা বলা যায় এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এবং আরও একটি ছবি আমরা দেখতে পেয়েছি, এখানে কিন্তু টিয়ার গ্যাসের সেল পর্যন্ত রাখা হয়েছে। অর্থাৎ নবান্ন অভিযানে যে ছবি আমরা দেখেছিলাম সেই প্রস্তুতি এই বিবি গাঙ্গুলি স্ট্রিটের জুনিয়র চিকিৎসকের জন্য, যারা ন্যূনতম দাবি করছেন, বিচারের দাবি করছেন, নিরাপত্তার দাবি করছেন, এবং তার সঙ্গে আরও একটি দাবি, তারা বলছেন যে বিনীত গোয়েল তার পদত্যাগ চাই, তার বিরুদ্ধেও তদন্ত হতে হবে। তার কারণ যে ভূমিকা বিনীত গোয়েলের রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আর একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবি রয়েছে, ব্যারিকেড, উঁচু ব্যারিকেড রয়েছে, এবং সেই ব্যারিকেডগুলি মূলত লোহার যে শিকল, সেই শিকল দিয়ে আটকে দেওয়া হয়েছে, তালা দিয়ে এই গোটা যে ব্যারিকেডটা, সেই ব্যারিকেডটাকে কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তার মতো তৈরি করা হয়েছে। অর্থাৎ এখান থেকে কেউ যাতে গলতে না পারে তার ব্যবস্থা এই মুহূর্তে কলকাতা পুলিশের তরফ থেকে নিয়ে নেওয়া হয়েছে। একবার সার্বিক চিত্রটা বলবো, আমার ভিডিও জার্নালিস্টকে দেখাও, রজনীকান্ত একটু ছবিটা দেখাও। এই মুহূর্তে পুলিশ রয়েছে, পুলিশের সঙ্গে ঢাল এবং লাঠি রয়েছে, তরোয়াল বলা বাহুল্য, তার কারণ যুদ্ধের পরিস্থিতি এই মুহূর্তে একেবারে দুর্গ বানানোর প্রস্তুতি। বিবি গাঙ্গুলি স্ট্রিটের ছবিটা আমাদের সঙ্গে তুলে ধরলেন আমাদের সামনে আমাদের প্রতিনিধি রুমকি দে। আর অন্যদিকে আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন সন্তু পান এবং কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান, এবং আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি। আমি প্রথমে পিঙ্কির কাছে যাব। আরজিকরে আন্দোলনরত চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা, তারা আজকের এই অভিযান নিয়ে কি বলছেন? দেখো, স্বাভাবিকভাবে যত সময় বাড়ছে তত কিন্তু আরও তারা নিজেদের অবস্থান থেকে অনড় থাকছেন। তারা চাইছেন পুলিশ কমিশনের পদত্যাগ এবং বিচার। আমি একটু কথা বলার চেষ্টা করতে দেখতে পাচ্ছ হাতে প্ল্যাকার্ড নিয়ে লালবাজারে সিপির ফেস্টুন বানিয়ে, টিফো বানিয়ে তারা যাচ্ছেন, এবং এই মুহূর্তে এক একটা করে গাড়ি প্রস্তুত হচ্ছে, যেগুলো একদম সোজাসুজি লালবাজারের দিকে যাবে। তার আগে কলেজ স্কোয়ারে জমায়েত, এবং জমায়েতের পর তারা সেখান থেকে লালবাজার অভিমুখে যাবেন। তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একের পর এক গাড়ি প্রস্তুত হচ্ছে, যেগুলো চিকিৎসকদের গাড়ি, চিকিৎসক পড়ুয়ারা যাচ্ছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। দাদা, এই মুহূর্তে লালবাজার দুর্গ একটা করে গাড়ি এই মুহূর্তে ছাড়ছে। আমি এক একটা করে গাড়ি এই মুহূর্তে ছাড়ছে,
একটু কথা বলে দেব। লালবাজার এই মুহূর্তে দুর্গ, পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে। वहाँ पे जाके देखेंगे हम लोग क्या है। अभी हम लोग को किसी बोला नहीं गया, पुलिस से परमिशन लिया है इसके लिए। वहाँ पे जाके একদম আরো কয়েকজন চেষ্টা করবো, তুমি বুঝতে পারছো এইরকম। এবং ইতিমধ্যে স্লোগানিংও শুরু হয়ে গিয়েছে পিঙ্কি, যার জন্য তুমি যাদের সঙ্গে কথা বলছো বা তোমার কথা শুনতেও আমাদের একটু অসুবিধা হচ্ছে। আমরা ছবিটা দেখাচ্ছি এবং সেই সঙ্গে কলেজ স্কোয়ার থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তু পান আমাদের সঙ্গে। সন্তু, কলেজ স্কোয়ারের ছবিটা এই মুহূর্তে তুলে ধরো, কারণ আমরা দেখতে পাচ্ছি একে একে গাড়ি কিন্তু আস্তে আস্তে ছাড়ছে, লালবাজারের উদ্দেশ্যে যাচ্ছে, আস্তে আস্তে মিছিল তৈরি হচ্ছে পথে। কলেজ স্কোয়ারের ছবিটা ঠিক কি? আমার দিদির বিচার চাই, গোটা দেশের একই স্বর, জাস্টিস ফর আরজি করে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি তিলোত্তমার বিচার চেয়ে, অর্থাৎ অভয়ার বিচার চেয়ে তারা রাস্তায় নামছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, গোটা রাস্তা কার্যত তারা এই মুহূর্তে পোস্টার বানিয়ে ফেলেছে গোটা রাস্তায়। কলেজ স্কোয়ারের ছবিটা দেখায়, পুলিশি তৎপরতার ছবিটাও আমি দেখানোর চেষ্টা করি। এখনো যান নিয়ন্ত্রণ করা হয়নি, এই রাস্তায় যান চলাচল করছে। যখন এইখান থেকে মিছিল শুরু হবে তখন যান নিয়ন্ত্রণ করে দেওয়া হবে। এই মুহূর্তে রোহিত আমায় দেখাচ্ছে যে রাস্তায় যান চলছে এখনো, সেই রাস্তায় কিন্তু পুরো পোস্টার দিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ জাস্টিস চাওয়া হচ্ছে, জাস্টিস ফর আরজি করে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন, আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে আস্তে আস্তে জমায়েত শুরু হচ্ছে। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করি, আইপিএস পদমর্যাদার অফিসাররা তারা পুরো এলাকাটা একবার ঘুরে দেখার চেষ্টা করছেন, পুরো নিরাপত্তার ব্যবস্থাটা দেখার চেষ্টা করছেন, কারণ এখান থেকে মিছিল শুরু হলে লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হবে কিনা সব থেকে বড় প্রশ্ন। কারণ যেভাবে বিবি গাঙ্গুলি স্ট্রিটে গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে এই রাস্তায়, পুলিশ আধিকারিকরা তারা দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে যখন জমায়েত শুরু হবে, এখান থেকে মিছিল শুরু হবে, কি ছবি উঠে আসে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে যে ছবিটা আরো একবার রোহিত দেখাবে, যে এই মুহূর্তে যেমন ট্রাফিক কন্ট্রোল করার জন্য ট্রাফিক সার্জেন্টরা উপস্থিত রয়েছেন, ঠিক সেই রকমই আইপিএস পদমর্যাদার অফিসার, কলকাতা পুলিশের আধিকারিকেরা তারা উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে প্রিজন ভ্যান পর্যন্ত রাখা হয়েছে, যে এখান থেকে মিছিল শুরু হলে এখানে মিছিল আটকানো হবে না, মিছিল বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকানো হতে পারে, আবারও বলবো হতে পারে। কেন? কারণ বিবি গাঙ্গুলি স্ট্রিটে যেভাবে গার্ডরেল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যারা ডাক্তাররা আসবেন, যারা এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন, তারা আশঙ্কা করছেন যে বিবি গাঙ্গুলি স্ট্রিটে আটকানো হতে পারে। এই মুহূর্তে লালবাজার অভিযান ঘিরে প্রস্তুতি কিন্তু একদম শেষ পর্যায়ে, আস্তে আস্তে জমায়েত হচ্ছেন চিকিৎসকেরা, স্বাস্থ্যকর্মীরা, এবং এখান থেকেই লালবাজার অভিযানের ডাক দেওয়া হচ্ছে। তারা বলছেন কেন বিনীত গোয়েলকে সরিয়ে দিয়ে বিনীত গোয়েলকে তদন্তের আওতায় আনা হবে না। তারা প্রশ্ন করছেন যেভাবে তদন্তের মাঝে প্রমাণ লোপাট করা হয়েছে, তাহলে তার দায়িত্ব কে নেবে? এই প্রশ্নগুলো উঠছে এবং তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, তারা বিচার চাইছেন, কারণ তারা বলছেন গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। বিশাখা, সন্তু আমাদের সঙ্গে থাকো, আমরা আরো একবার চেষ্টা করবো আরজি করের ছবিটা দেখার জন্য। আমাদের প্রতিনিধি পিঙ্কি সেখানে রয়েছেন, আমরা কথা পিঙ্কির কাছে যাব, কিন্তু তার আগে রুমকি বিবি গাঙ্গুলি স্ট্রিটে থেকে যে ছবি তুলে ধরছেন আরো একবার দেখার চেষ্টা করবো। রুমকি, এখন কি ছবি? আমরা এক কথায় একটা দুর্গ দেখতে পাচ্ছিলাম যেখানে লোহার প্রাচীর বানানো হয়েছে প্রায় 7-8 ফুটের, তাও আবার শিকল দিয়ে বাঁধা। একদমই তাই। এই মুহূর্তে কিন্তু পুলিশের তৎপরতা বাড়ছে, পুলিশে ছয়লাভ হয়ে গিয়েছে গোটা বিবি গাঙ্গুলি স্ট্রিট। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে, তার সঙ্গে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা কার্যত দেখা যাচ্ছে, তাতে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। র্যাব রয়েছে, অর্থাৎ মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তার আগে পুলিশের তরফ থেকে কিন্তু তৎপরতা শুরু হয়েছে। আমার ভিডিও জার্নালিস্টের ছবিটা তুলে ধরছো, তুমি দেখতেই পাচ্ছ। তুমি যে কথা বলছিলে বিশাখা, একেবারে দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছে এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিট। 3টে ব্যারিকেড দেওয়া হয়েছে, প্রথম 2টি গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে এবং পরের যে ব্যারিকেড সেটি 7 থেকে 8 ফুট লম্বা, তুমি যেরকমটা বলছিলে, এবং তার সঙ্গে অবশ্যই এই যে প্রাচীর, সেই প্রাচীর তৈরি করার জন্য কিন্তু মোটা শিকল ব্যবহার করা হয়েছে। গোটা যে ব্যারিকেডটা রয়েছে সেই ব্যারিকেডটা বা প্রাচীরটা তৈরি করতে মোটা শিকল এবং তার সঙ্গে তালা ব্যবহার করা হয়েছে, অর্থাৎ যাতে এখান থেকে মানুষ কেন পিঁপড়েও গলতে না পারে, ঠিক সেই পরিস্থিতি
তৈরি করা হয়েছে কলকাতা পুলিশের তরফে, এবং এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব যেখানে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে এবং পুলিশ কার্যত তৈরি রয়েছে। ছবিটা দেখাও রজনীকান্ত, হাতে হেলমেট, লাঠি, ফাইবার স্টিক থেকে শুরু করে ঢাল সেই সমস্ত নিয়ে তৈরি রয়েছে পুলিশ, এবং এরই পাশাপাশি রয়েছে টিয়ার গ্যাসের সেল। ছবিটা দেখানোর চেষ্টা করব, টিয়ার গ্যাসের সেল রয়েছে এই মুহূর্তে, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের আটকানোর জন্য কার্যত যে যুদ্ধের সজ্জা, যে রণসজ্জা, সেই রণসজ্জা তৈরি করেছে এই মুহূর্তে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, র্যাব রয়েছে, মহিলা পুলিশ কর্মী রয়েছে, এবং পুলিশে কার্যত 6 লাখ। আরও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে প্রাচীর তৈরি করা হয়েছে, যে লৌহ প্রাচীর তৈরি করা হয়েছে, সেই প্রাচীরের ছবি তুমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। সেই ছবিটা দেখতে পাচ্ছি রুমকি। সেই সঙ্গেই আমরা একটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আমরা নবান্ন অভিযান যখন দেখেছিলাম পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের তরফ থেকে, সেখানেও এরকম দুর্ভেদ্য দুর্গ তৈরি করা হয়েছিল, যেভাবে লোহার রড দিয়ে সেখানে ঢালাই করে দেওয়া হয়েছিল একেবারে রাস্তার সঙ্গে। এবারেও কি সেরকম ঢালাই করে দেওয়া হয়েছে এই লোহার খাঁচাকে রাস্তার সঙ্গে? না, হয়তো সেখান থেকে কোথাও গিয়ে কিছুটা হলে মার্সি করেছে, আমার এটাই বলতে হবে বিশাখা, কিছুটা হলে মার্সি করেছে কলকাতা পুলিশ। এই মুহূর্তে ঢালাই দেওয়া হয়নি। যে প্রাচীরগুলো ব্যবহার করা হয়েছে বা যে গার্ডরেলগুলো ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু চাকা লাগানো, অর্থাৎ পোর্টেবল, এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া যায়। তবে যেভাবে এই প্রাচীরটাকে তৈরি করা হয়েছে তাতে সেক্ষেত্রে বলাই বাহুল্য যে আন্দোলনকারীরা যাতে কোনোভাবে এই জায়গাটা, এই রাস্তাটা ক্রস করতে না পারে, সেই ব্যবস্থা কলকাতা পুলিশের তরফ থেকে করা হয়েছে। কারণ প্রথমে একটি গার্ডরেল দিয়ে রয়েছে, তারপরে আরও বেশ কিছু গার্ডরেল দিয়ে জিগজ্যাগ মোডে একটা ব্যারিকেড করা হয়েছে, আর এটা হচ্ছে তৃতীয় ব্যারিকেড। অর্থাৎ এই 7-8 ফুট লম্বা ব্যারিকেড যেগুলি পোর্টেবল, সরানো যায়, এবং সেগুলি কিন্তু এই মুহূর্তে এই মোটা গোটা ব্যারিকেডটা দেখলে, আমার ভিডিও জার্নালিস্ট রজনীকান্তকে বলবো ছবিটা দেখাও, গোটা ব্যারিকেডটা দেখলে তুমি বিশাখা বুঝতে পারবে এই যে এই গোটা পাঁচিলটা তৈরি করা হয়েছে, যে প্রাচীরটা তৈরি করা হয়েছে, তা কিন্তু এই মুহূর্তে এরকম মোটা লোহার শিকল দিয়ে গোটাটাকে আটকে দেওয়া হয়েছে, এবং তার সঙ্গে দেওয়া হয়েছে এই ধরনের বড় তালা, যাতে কোনোভাবেই কোনো মব এসে এটাকে ঠেলে সরাতে না পারে, কিংবা এটা ওপরে টপকে যাওয়াও কোনোভাবে পসিবল নয়। এবারে তোমাকে বলি বিশাখা, যে ছবিটা আমরা আরজিকর হাসপাতালে 14 তারিখ দেখেছিলাম, এরকমভাবে যদি একটা পাঁচিল তৈরি করা যেত তাহলে কি 14 তারিখ সেই ঘটনা ঘটতো? পুলিশকে কি ওইভাবে পালাতে হতো? না। কিন্তু যারা আন্দোলনকারী, যারা দাবি জানাচ্ছেন, অভয়ার বিচারের জন্য দাবি জানাচ্ছেন, যারা নিরাপত্তা চাইছেন, যারা চাইছেন যে সঠিক, যারা তদন্ত হোক, বিচার প্রক্রিয়া সঠিক হোক, এবং এরই পাশাপাশি বিনীত গোয়েল তার ভূমিকা নিয়ে যারা প্রশ্ন তুলছেন, তাদেরকে আটকানোর জন্য এই বিরাট প্রাচীর এই মুহূর্তে তৈরি করা হয়েছে, যা 7 থেকে 8 ফুট লম্বা, এবং এরকম মোটা শিকল দিয়ে, তালা দিয়ে আটকানো। যে কোনো মব এসে এটাকে ঠেলে সরানো প্রচণ্ডই সমস্যার হবে এবং কঠিন হবে বিশাখা। যে প্রাচীর এই মুহূর্তে লালবাজার অভিযানের জন্য সেই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, আপাত দৃষ্টিতে সত্যিই মনে হচ্ছে যে হয়তো সরানো সম্ভব হবে না এই দেওয়াল, কিন্তু জানি না পরবর্তী সময় কি হয়। আর